আসসালামু আলাইকুম। একটা বক্তব্য সামনে এসছে সেনা প্রধানের কথার সুরে। কালকে সবগুলো অনলাইনে মোটামুটি একই শিরোনাম করেছে। সেটি হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। কালকে এক এক করে রাতের বেলায় সবগুলো অনলাইনে এটাই শিরোনাম করেছে। আজকে আনন্দবাজার পত্রিকা সেটাকে আবার একটু রাজনৈতিক একটা ছাপ দিয়েছে বিএনপির সাথে। সেটি কি? তাদের শিরোনামটা হচ্ছে এরকম: ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত, বিএনপির সুরেই এবার মন্তব্য বাংলাদেশের সেনাপ্রধানের। আসলে কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে, কিন্তু বিষয়টা কি এমন যে একই সঙ্গে একই সময় তারা বলেছে বিএনপি এবং সেনাপ্রধান? না, আমার মনে আছে আজকের থেকে আরও 4-5 মাস আগে সেনাপ্রধান বলেছিলেন কোনো একটা বিদেশি সংস্থাকে সাক্ষাৎকারে যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। সেই হিসেবে তিনি ডিসেম্বরটা মিন করেছিলেন বেশ আগে, যে তিনি মনে করছেন যে 18 মাসের বেশি সময় লাগা উচিত না। 18 মাসটা কেন বলছিলেন যে সংস্কারগুলো এর মধ্যে শেষ হয়ে যাবে এবং ডিসেম্বরে নির্বাচন হবে। আর এখনকার বাস্তবতাটা হলো এই যে বেশি অনুভব করছেন সেনাপ্রধান এই কারণে যে করিডোর ইস্যুতে, মব ইস্যুতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলায় এবং সেনাবাহিনী পুলিশের মতন যেই সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্য যে কার্যক্রমগুলো করছেন, এর ফলে সেনাবাহিনীর উপর একটা চাপ পড়েছে। সেনাবাহিনী প্রতিরক্ষার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সেই সেনাবাহিনীকে ধারাবাহিকভাবে যদি সিভিল প্রশাসনে ব্যবহার করা হয়, তাহলে সেনাবাহিনীর একটা গুরুত্ব কমে যায় এবং সেনাবাহিনী নানাভাবে বিতর্কিত হয়। সেই কারণেই তিনি বলছেন যে দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হওয়া উচিত এবং এই নির্বাচনটা সেনাবাহিনী সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে এবং একটা নির্বাচিত সরকার আসলে, অর্থাৎ তারাই দেশ চালানোর জন্য সাংবিধানিক একটা বৈধতা পাবে। সাংবিধানিক বৈধতা পাইলে সেনাবাহিনী ঘরে ফিরে আসতে পারবে এবং অনেক বিতর্ক থেকে, এবং বিশেষ করে করিডোর ইস্যুর মতন গুরুত্বপূর্ণ ইস্যুতে তখন সেই নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে পারবে। সেই কারণে তিনি ডিসেম্বরের কথা বলেছেন। ঘটনাক্রমে এর আগে থেকেই বিএনপি এবং আরও বেশ কয়েকটা দল তারা বলছিলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, ডিসেম্বর পার হওয়া কোনোভাবেই উচিত না এবং ডিসেম্বরে নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন করবে, সরকারের উপর চাপ প্রয়োগ করবে। এই কথাগুলো কিন্তু তারা দফায় দফায় বলছেন এবং একই সঙ্গে বিএনপি বলছেন যে নির্বাচন পেছানোর পায়ে তারা চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসও ডিসেম্বরের কথা অস্বীকার করেননি, কিন্তু তিনি আবার একটা লম্বা সময়সীমা রেখেছেন, সেটা ডিসেম্বর থেকে জুন। তো এইটা তো প্রায় 6 মাস। এই 6 মাসের এরকম একটা রোড ম্যাপে কোনো দল নির্বাচনী প্রস্তুতি নিতে পারে না এবং এক ধরনের অনিশ্চয়তা দেখা দেয়। কেননা যত সময় অন্তর্বর্তী সরকার থাকবে তত সময় নানা রকম ঘটনা ঘটবে, যার উপর নিয়ন্ত্রণ আসবে না। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলের যেমন একটা সাংগঠনিক ভিত্তি থাকে, দল সরকার মিলে যেভাবে দেশকে পরিচালনা করা সম্ভব, কোনো অনির্বাচিত সরকার, তার যেহেতু কোনো রাজনৈতিক কাঠামো থাকে না, তৃণমূল পর্যায়ে নিয়ন্ত্রণ থাকে না, ফলে তার কথা সাধারণ যারা ক্ষমতাসীন গোষ্ঠী, প্রভাবশালী গোষ্ঠী, তারা শুনতে চায় না, প্রশাসন শুনতে চায় না, পুলিশ শুনতে চায় না। এই অবস্থায় একটা নির্বাচিত সরকার, রাজনৈতিক নির্বাচিত সরকার হচ্ছে সবচেয়ে বড় একটা সমাধান। এর ফলে মানুষ তখন অন্তত মনে করতে পারে যে না, একটা সরকার আছে। এখন যেমন মনে করে সবাই ফ্রিস্টাইল। বাংলাদেশে বর্তমানে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এই যে মব চলতেছে, যার যার মতন করে যে যেভাবে ক্ষমতা প্রয়োগ করতেছে এবং সেটা সামাল দিতে যে পুলিশ, সেনাবাহিনী সবাইকে হিমশিম খেতে হচ্ছে। এই দেখেন, সমন্বয়ক নামে চাঁদাবাজি চলতেছে, যেখানে সেখানে মানুষকে ঘেরাও করা হচ্ছে, বিশৃঙ্খল একটা পরিস্থিতি। আন্দোলনের নামে ঢাকা শহর অচল হয়ে যাচ্ছে প্রতিদিন। শাহবাগে বিভিন্ন প্রান্তে প্রান্তে যে পরিস্থিতি, শিক্ষাঙ্গনে যে পরিস্থিতি, এই পরিস্থিতি আওয়ামী লীগ সরকারের আমলে একটা রাজনৈতিক দুর্বৃত্তপনা, রাজনীতির কারণে সেটা হয়েছিল। কিন্তু যদি সঠিকভাবে একটা নির্বাচিত সরকার আসে ক্ষমতায়, তাহলে তার পক্ষে কিন্তু কোনোভাবেই এই ধরনের পরিস্থিতি তারা অ্যালাউ করবে না এবং সেটা দমনে কার্যকর পরিস্থিতি তারা প্রয়োগ করবে। তো এখন ঘটনাক্রমে আমার বিশ্বাস যে খুব অচিরেই একটা ট্যাগ করা হবে যে সেনাপ্রধান আর বিএনপি একইভাবে বলছে
ডিসেম্বরের কথা। কিন্তু দুজন কিন্তু মানে দুই পক্ষ, রাজনৈতিক পক্ষ এবং সেনাবাহিনী, দুই পক্ষ সম্পূর্ণ বিপরীত দৃষ্টিকোণ থেকে তারা বলছে, কিন্তু ঘটনাক্রমে মিলে যাচ্ছে। এই মেলানোটাকে যদি কেউ মনে করে যে সেনা প্রধানের সঙ্গে বা সেনাবাহিনীর সঙ্গে বিএনপি কোনো ষড়যন্ত্র করছে বা আঘাত করছে এবং একই সঙ্গে তারা একটা দাবি সামনে তুলে ধরে সরকারের উপর চাপ প্রয়োগ করছে, আমার ধারণা এইভাবে বিশ্লেষণ করাটা ভুল হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।